رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله তুমি জীবন তুমি মরণ আধার ঘরের তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরের তুমি মুদার পারের তরি তুমি মুদার পারের তরি তুমি নিদানে তোরানে বলা ইয়া রাসূলুল্লাহ Allah ya Rasulullah ya Habibullah ya Rasulullah তুমি মুদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ Allah ya Rasulullah ya Habibullah ya Rasulullah একটি জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে বাবা মুহাব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ আমার বাবারা বন্ধুরা এই পৃথিবীর জমিনের মধ্যে রাসূল নাই আল্লাহ নবী বলেছেন দুটি জিনিস আমি তোমাদের জন্য রেখে দিলাম কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি রাসূল যেদিন ধরা জমিনের মধ্যে থাকব না আর ওই মুহূর্তে যদি তোমরা আমার কোন সাহাবে কেরামকে অনুকরণ করতে পারো আমার সাহাবে কেরামের অনুকরণটাই হয়ে যাবে আমি রাসূলের অনুসরণ সাহাবে কেরামের মাধ্যমে যারা আমার রাসূলকে অনুকরণ করে অন্ধকার কবর দেশে আসবে আমার মদিনা রাসূলের শাফায়াত আমার ওই উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায় আর আমি যে মদিনা রাসূল যে উম্মতের জন্য শাফায়াত করব আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার ওই উম্মতকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমি আলোচনা করব সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলের প্রতি কেমন ভালোবেসেছেন ওনাদের ভালোবাসা ওনাদের কর্ম ওনাদের আদর্শ আমাদের জন্য শিক্ষা কথা বলেন ঠিক কি না সাহাবায়ে কেরাম তারা কেমন ভাবে আমার রাসূলকে ভালোবেসে সাহাবী হয়েছেন আর কিভাবে ভালোবাসার কারণে সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল পাক দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাবা বন্ধুরা সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যদি দিনের পর দিন কোন মানুষ বর্ণনা করে ওনার কলিজার মধ্যে আমার রাসূলের প্রতি কত প্রেম কত ভালোবাসা কত মহব্বত ছিল এটা কখনো কোনো মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে না আপনি একটু গভীর মনোযোগ দেন রাসূল পাকের স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হচ্ছেন সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আমার রাসূল পাকের স্ত্রী সে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দলিলটা শুনেন
মিশকাত শরীফের 560 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। عن عائشة رضي الله تعالى عنها قالت بين رأس رسول الله صلى الله عليه وسلم في حجري في ليلة ضاحية إذ قلت يا رسول الله هل يكون لأحد من الحسنات عدد نجوم السماء আল্লাহ পাকের হাবিব দু জাহানের বাদশা নবীজি আমাদের আকা সে মায়ার নবীকে একদিন আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, অমাবস্যা রজনীর মধ্যে আকাশের মধ্যে যে অসংখ্য তারকা ওঠে, ইয়া রাসূলুল্লাহ, এই আকাশের তারকা সম পরিমাণ আমল কার আমল নামার মধ্যে আছে? আমার রাসূল পাক বলেন, আয়েশা তুমি জানতে চেয়েছো আকাশের তারকা সম পরিমাণ আমল কে করেছে? সেটা আমার নবী পাক কলা নাম, কলার ফাইল হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার রাসূল পাক বলেন আকাশের সম পরিমাণ তারকা সম পরিমাণ আমল একজন করেছেন। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, তিনি কে যিনি আকাশের অসংখ্য তারকা সম পরিমাণ আমল করেছেন? আমার নবী পাক বলেন তিনি হচ্ছেন সাইয়্যিদনা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের জবান মোবারক থেকে যে মাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা শুনলো, সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চেহারাটা মলিন হয়ে গেল। তিনি চিন্তা ভাবনা করেছিলেন হয়তোবা এই প্রশ্নটা করলে নবী পাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবেন। এবার আম্মা জান আয়েশা বলেন, কুনতু ফাইনা হাসানাতু আবি বকর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার প্রেমিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলগুলা কই, কোথায়, কিভাবে? আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী বলেন, قال إنما جميع حسنات عمر كحسنة واحدة من حسنات أبي بكر। হে আয়েশা তুমি শুনে নাও, আকাশের তারকা সম পরিমাণ আমল করেছে হযরতে ওমর। সেই ওমরের 1000 বছরের আকাশের তারকা সম পরিমাণ আমল যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, তোমার বাবা সিদ্দিক আকবর আমি রাসূলকে এক রাত্রির মধ্যে যে ভালোবাসা দেখিয়েছে, ওমরের 1000 বছরের আমল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রাতের ভালোবাসার সমতুল্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সুবহানাল্লাহ। আকাশের মধ্যে যে তারকা, কম না বেশি? জবান করে বলুন না, কম না বেশি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন আকাশের তারকা সমপরিমাণ আমল কি করেছে, তখন নবীজি বলেছেন, ক্বালা ওমর, হযরত ওমর আকাশের তারকা সমপরিমাণ আমল করেছে। এবার মা আয়েশা বলেন, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমল করেছে? আমার রাসূল পাক বলেন আকাশের তারকা সমপরিমাণ আমল যে ওমর করেছে, সেই ওমরের সারা জিন্দেগীর আমল যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, তোমার বাবা সিদ্দিক আকবরের একটি রাতের ভালোবাসার সমতুল্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কম না বেশি? জবান করে বলুন না, কম না বেশি? যেই মাত্র আমার বাবারা মা আয়েশা কে আমার নবী বললেন ওমরের সারা জিন্দেগীর আমল তোমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রাতের ভালোবাসার সমতুল্য হবে না। এবার আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোন রাতের আমলটা আপনার কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে? আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাকে বললেন, আমার হাবিব, ওগো আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন,
আপনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করবেন। আমি সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলাম। আনার পর বললাম, আবু বকর, আমার আল্লাহ রাব্বুল আলামিন গতকালকে রাতে আমাকে এলান দিয়েছেন, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিদার ও দর্শন দিয়েছেন, দিয়ে বলেছেন আমি আল্লাহ পাকের হুকুমে মক্কাতুল মুকাররমা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারা শরীফের মধ্যে হিজরত করার জন্য। আবু বকর, আমি যেদিন এই মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করব, তুমি আবু বকর আমি রাসূলের হিজরতের সঙ্গে থাকবা। সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যার যার করে আকাশ থেকে যেমনি ভাবে বৃষ্টি গুলে জমিনের মধ্যে পড়ে, যার যার করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আমার নবী বলেন, আবু বকর, আমি আল্লাহ পাকের হুকুমে মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারা শরীফের মধ্যে হিজরত করব, এতে কি তুমি খুশি হও নাই? আবু বকর, কেন রে তুমি চোখের পানি ছেড়ে কাঁদতেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি, আপনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করবেন। আমি আবু বকর অনেক খুশি হয়েছি, যত বেশি খুশি হয়েছি তার চাইতে আরো বেশি আমি কষ্ট পাচ্ছি। আমার রাসূল বলেন, আবু বকর, কেন রে তুমি কষ্ট পাও? আবু বকর বলেন, নবী গো, যেদিন 2 দিন 3 দিন পর্যন্ত আমি আবু বকর খাবার খাইতে পারি নাই, আমার পেটের মধ্যে কোনো খাবার পড়ে না, আমি আবু বকর 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত উপবাস থাকতাম। আমার শরীরের যন্ত্রণা নিয়ে, মনের কষ্ট নিয়ে যেই মাত্র আপনি রাসূলের সামনে আসতাম, আপনি রাসূলে পাকের নূরানি চেহারা মোবারকটা আমি যেই মাত্র দেখতাম, দেখার সঙ্গে সঙ্গে আমি আবু বকরের 1 সপ্তাহ খিদার যন্ত্রণা ভুলে যাইতাম এবং আমার শরীরের মধ্যে জান্নাতি তেজস্বী শক্তি ধারণ করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো নবীজি, আপনি যদি মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করেন, আমি কার চেহারা মোবারক দেখে আমার খিদা নিবারণ করব? আমার অশান্ত কলিজাকে আমি শান্ত করব কার চেহারা মোবারক দেখি? আমার মদিনা রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিলেন, এ আবু বকর, আমি জেনেছি, আমি বুঝেছি তুমি আমাকে কত বেশি ভালোবাসো, কত বেশি মহব্বত করো। যাও যাও, আমি মদিনা রাসূল তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাকের হুকুমে যেদিন ওই মক্কা শহর থেকে মদিনাতুল মুনাওয়ারা শহরের মধ্যে হিজরত করব, আমার হিজরতের সঙ্গী হিসাবে তুমি আবু বকর আমার রাসূলের সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর খুশি হয়ে গেলেন, বাড়ির মধ্যে চলে আসলেন। আসার পর তিনি দিনের বেলায় যখন ঘরের মধ্যে অবস্থান করতেছেন, চিন্তা করে দেখলেন, রাসূল তো আমাকে বলেছেন রাসূলের সঙ্গে হিজরত করার জন্য। কি রাসূল দিনের বেলায় হিজরত করবেন না রাত্রি বেলা হিজরত করবেন এটা তো আমাকে বলে নাই। আমি আবু বকর যদি দিনের বেলা ঘুমের ঘরের মধ্যে থাকি আর আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি এসে আমাকে ডাক দেয়, আমি আবু বকর যদি আমার রাসূলে পাকের ডাকে সাড়া না দিতে পারি, কি জবাব দিব রোজ হাসরে মে মুস্তাফা কি সামনে? এই কথা চিন্তা করে তিনি দিনের বেলা জাগ্রত রইলেন। রাত্রি বেলা যখন আসলো, সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার সঙ্গে তার ডান কানটা লাগাইয়া অপেক্ষায় থাকেন কখন মদিনা রাসূল পাকের সঙ্গে হিজরত করার জন্য আমি আবু বকরকে ডাক দেয়। আর আমি আবু বকর যদি ঘুমের ঘরের মধ্যে থাকি, রাসূল যদি রাত্রি বেলা এসে আমাকে ডাক দেয়, আমি যদি রাসূলের ডাকে সাড়া না দিতে পারি, কি জবাব দেব আমি আল্লাহ পাকের সামনে? এই কথা চিন্তা করে আবু বকর দিনের বেলা জাগ্রত থাকেন, রাত্রি বেলা জাগ্রত থাকেন। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, 1 মাস 2 মাস 3 মাস। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে
এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 6 মাস আর কারো মতে 11 মাস পর্যন্ত দিনের বেলা রাত্রি বেলা আরাম আয়েশকে বিসর্জন দিয়ে কান্তা দরজার সঙ্গে লাগাইয়া অপেক্ষায় থাকতেন কখন মদিনা রাসূল নুরানি জওয়ান মোবারক দ্বারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়। এইভাবে কাঁদতে হঠাৎ করে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইলেন, হে জিবরাইল তুমি যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে যাইয়া বলো আমার নবী রাহমাতুল লিল আলামিন যেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করে। আমার বাবারা বন্ধুরা, যেদিন আমার নবী পাক রাহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা শরীফে হিজরতের উদ্দেশ্যে নিশি রজনী হুজরা মোবারক থেকে বের হয়েছেন, যেই সময় পশু পাখিগুলা ঘুমায়, যেই সময় দুনিয়ার রাজা বাদশারা ঘুমায়, যেই সময় আল্লাহ পাকের সমস্ত সৃষ্টিগুলা ঘুমের ঘরের মধ্যে থাকে, এমন নিশি রজনীর মধ্যে আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী তুমি আমি নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মোবারকের মধ্যে থাকবা, আমি মদিনা রাসূল যে বিছানা মোবারকের মধ্যে থাকতাম তুমি সেখানের মধ্যে অবস্থান করবা। আর কিছু মানুষ আমার কাছে আমানত রেখে দিয়েছে, সকালবেলা যখন হয়ে যাবে মানুষের আমানতগুলা তুমি মানুষের কাছে পৌঁছিয়ে দিয়ে তুমি মদিনাতুল মুনাওয়ারা শরীফের মধ্যে চলে আসবা। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গনিমতের সমস্ত মাল মানুষের আমানতগুলা বুঝাইয়া দিয়া নিশি রজনীর মধ্যে যখন মদিনাতুল মুনাওয়ারা শরীফের দিকে রওনা হয়েছেন, সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরানি ঠোঁট মোবারক দ্বারা একবার শুধু বলেছেন ইয়া আবা বকর। একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে সিদ্দিক আকবর বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আবু বকর হাজির, আপনি রাসূলের সঙ্গে যাওয়ার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, প্রিয় নবী যার করে রাসূল পাকের চোখ মোবারক থেকে চোখের পানি মোবারক গুলা ছেড়ে দিলেন আর বললেন আবু বকর তুমি কি আজকে রাত ঘুমাও না? সাইয়্যিদনা হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আজকে থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন গো নবী আপনি রাসূল মদিনাতুল মুনাওয়ারা শরীফ হিজরত করবেন, আমি যেন আপনার সঙ্গী হই। আপনি আমাকে বলেন নাই আপনি কি দিনের বেলা হিজরত করবেন না রাত্রি বেলা হিজরত করবেন, না সকাল বেলা করবেন না বিকাল বেলা করবেন, না গরমকালে হিজরত করবেন না ঠান্ডা কালে হিজরত করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি তো আমাকে বলেন নাই কখন আপনি হিজরত করবেন, আপনি শুধু আমাকে বলেছেন আমি হিজরতের সঙ্গী হব। আমি চিন্তা করেছি দিনের বেলায় যদি আমি ঘুম যাই, আপনি রাসূল যদি আমাকে ডাক দেন, আমি যদি না সাড়া দিতে পারি আপনি কষ্ট পাবেন, আমি জীবন আমার আমল সবকিছু বরবাদ হয়ে যাবে। এই কারণে দিনের ঘুমকে আমি হারাম করে দিয়েছি। আবার রাত্রিবেলা আমি চিন্তা করি যদি ঘুমের ঘরের মধ্যে থাকি, আবার আপনি রাসূল যদি আমাকে ডাক দেন, আমি যদি আপনার ডাকে সাড়া না দিতে পারি, তাহলে আমার আমল আমার জিন্দেগি সবকিছু বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি শুধু আজকের রাত নয়, আজকে থেকে 6 মাস পূর্বে যে আপনি বলেছিলেন আপনার সঙ্গে হিজরত করার জন্য, দীর্ঘ 6 মাস পর্যন্ত আমি অপেক্ষায়, আপনি রাসূল আমাকে কখন ডাক দিবেন, একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর বিশ্রাম নেই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করি, বলেন রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করি,
বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, মায়া যদি লাগে তোমার, নাও না মোরে আপন করি। সবাই রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় উজাড় করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। আমরা প্রত্যেকে রাসূলের দিদার চাই কি চাই না? জোরে বলুন না, চাই কি চাই না? সকলে প্রিয় নবীজিকে জানার চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? নবীকে জানার চাইতে বেশি ভালোবাসার ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জবান খুলে বলিল আল্লাহু আকবার। আল্লাহ পাক জারি দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি আপনি আপনার উম্মত আমার বান্দাদেরকে জানিয়ে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি রাসূলকে মহব্বত করে, আপনি রাসূলের অনুসরণ অনুকরণ করে। আল্লাহ আমরা চাই আপনাকে ভালোবাসতাম, আপনি বলেন রাসূলকে অনুসরণ অনুকরণ করার জন্য। রাসূলকে যদি অনুসরণ অনুকরণ করি তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, রাসূল পাককে ভালোবাসাটাই আমি আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ তোমাকে যদি রাসূলের মাধ্যমে আমরা ভালোবাসি তাহলে আমাদের কি ফায়দা হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার রাসূল পাকের মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসতে পারো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হিজরতের রজনীর মধ্যে প্রিয় নবীজির সঙ্গে সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন। যাইতে 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 রাত্রিবেলা একটা গুহার মধ্যে তারা অবস্থান করবেন, যেটাকে বলা হয় গারে সুর। এই গারে সুরের গোড়ার মধ্যে যখন গেলেন, এতক্ষণ পর্যন্ত প্রিয় নবীজির পিছনে পিছনে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটেছেন। যেই মাত্র গর্তের সামনে গেল, হযরত আবু বকর পিছন থেকে দৌড়াইয়া রাসূলের সামনে চলে আসলো। প্রিয় নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর তুমি কি এই আয়াতে কারিমা শোনো নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূলের জবানের কণ্ঠের চাইতে যদি কারো আওয়াজ বেড়ে যায় তার আমল শেষ হয়ে যাবে। প্রিয় নবীজির কদম মোবারকের সামনে যদি কারো কদম চলে যায় তার আমল বরবাদ হয়ে যাবে। আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে ঈমানটাও চলে যাবে। আবু বকর তুমি আমার পিছনে ছিলা, এখন কেন তুমি আমার সামনে চলে এসেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার সমস্ত আমল শেষ হয়ে যাক, আমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাক,
আমি আবু বকরের কোনো কষ্ট লাগবে না, আমি পিছন থেকে কেন আপনি রাসূলের সামনের মধ্যে চলে আসলাম? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সামনে যে গর্তটি রয়েছে, এই গর্তটি একটি পুরান গর্ত, এই গর্তের মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে। আপনি রাসূল যদি আগে এই গর্তের মধ্যে প্রবেশ করেন আর কোন সাপ বিচ্ছু যদি আপনাকে আঘাত করে, আমি আবু বকর সেটা কোনোদিন সহ্য করতে পারবো না। এজন্য আমি আগে সেখানের মধ্যে প্রবেশ করেছি। সাপ বিচ্ছু যত ভয়ঙ্কর প্রাণী থাকুক, আমি আবু বকরের জিন্দেগি জর্জরিত করে দিব, তারপরও আমি আবু বকর যারা পরিমাণ কষ্ট আপনি রাসূলের শরীর মুবারকের মধ্যে লাগতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে পাক পঞ্চতান। হযরত মাওলানা মুহাম্মদ কাউসার হোসেন জালালী আল কদরি সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, বাতাবরবাসীর পক্ষ থেকে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের চিফ গেস্ট, প্রধান বক্তা। এতক্ষণ পর্যন্ত আপনারা যার অপেক্ষায় ছিলেন, সুমধুর কণ্ঠসুর হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা কাউসার হোসেন জালালী সাহেব, জালালী দরবার শরীফ, মনোহরগঞ্জ, কুমিল্লা। হুজুর আমাদের সামনে এসেছেন, এটা আমরা খুশি না বাজার? জওয়ান বলে বলেন না খুশি না বাজার? আল্লাহ পাক যেন হুজুরের হায়াতে এলেমে হেলেমে অপরন্ত বরকত দান করে, সকলে পড়ুন আমিন। হুজুর যেহেতু চলে এসেছি, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আমি বলতেছিলাম, যেই মাত্র হিজরতের রজনীর মধ্যে আমার প্রিয় রাসূল গারে সুরের কাছাকাছি চলে এসেছেন, ঠিক ওই মুহূর্তে পিছন থেকে আবু বকর সামনে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই গর্তের ভিতরে যদি কোনো সাপ বিচ্ছু থাকে আর তা যদি আপনি রাসূলকে দংশন করে, এটা আমি আবু বকর কখনো সহ্য করতে পারবো না। আপনি এই গুহার মধ্যে প্রবেশ করার পূর্বে আমি আবু বকর এই গুহাতে প্রবেশ করব। আমি আবু বকরের জীবন জর্জরিত করে দিব, শেষ করে দিব। তারপর আপনার রাসূল পাকের শরীর মোবারকের মধ্যে কিঞ্চিত পরিমাণ আঘাত লাগতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গুহার মধ্যে যখন প্রবেশ করলো, সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতর প্রবেশ করার পর বিভিন্ন ছিদ্রগুলা দেখতে পাইলেন। ওনার শরীরের মধ্যে যে চাদর ছিল, এই চাদরটা ছিঁড়ে ছিঁড়ে সমস্ত ছিদ্রগুলা বন্ধ করে দিলেন। অবশিষ্ট একটা ছিদ্র বাকি ছিল। আমার মায়ার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মুবারকের মধ্যে রাসূল পাকের জিসম মুবারক রেখে রেস্ট নিতেছেন। এইদিকে যে একটা ছিদ্র বাকি ছিল, এই ছিদ্র বরাবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাটা দিয়ে এই জায়গার মধ্যে আমার রাসূল পাককে নিয়ে আমার রাসূল পাক ঘুমাইতেছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেছেন। এই গর্ত যেটার মধ্যে পা দিয়ে বন্ধ করে দিয়েছেন, সেই গর্ত থেকে একটি সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কামড় দিল। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে বিষাক্ত ছড়িয়ে পড়ল। বিষ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা নীলবর্ণ হয়ে গেল। আবু বকর ব্যথায় কাতরাইতেছেন, কিন্তু কিঞ্চিত পরিমাণ নড়াচড়া করেন নাই, যারা পরিমাণ চোখের পানি ছাড়ে নাই। কারণ তিনি চিন্তা করে দেখলেন,
যিনি আমার শরীরের মধ্যে নিজের জেসম মোবারক রেখে রেস্ট নিতেছেন, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন, যার প্রেমে পরে আমার আল্লাহ পাক গোটা কুল কায়নাতকে সাজিয়েছেন। আর সেই রাসূলে পাকের ফসিলা মোবারক থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সকল কিছু বানাইলেন। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা শরীরের মধ্যে যখন বিষটা প্রবেশ করে ফেলল, শরীরটা নির্বন্ন হয়ে গেল, চোখ জোরে কান্না আসতেছে, তবু তিনি চোখের পানি ছেড়েন নাই, আওয়াজ করে কাঁদেন নাই। বিষাক্ত এই বিষ সহ্য করতে 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 হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে এক ফোঁটা চোখের পানি যেই মাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিনের গাম মোবারকের মধ্যে পড়ল, আমার নবী বলেন, আবু বকর, আমি রাসূলে পাকের ঘুমে কি তোমার এত বেশি কষ্ট হচ্ছে, যার কারণে তুমি চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছ? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আমি আপনি রাসূলের জন্য ব্যথায় কাঁদি না গো নবীজি। এই গুহার মুখের মধ্যে আমি যখন আমার পাটা দিয়েছিলাম, সেখান থেকে আমি আবু বকরের পায়ের মধ্যে একটা সাপে কামড় দিয়েছি। আমি সেটা ধারণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু আমার অজান্তে আমার চোখ থেকে এক ফোঁটা পানি সেই ব্যথা সহ্য করতে না পেরে আপনি রাসূলে পাকের সর মোবারকের মধ্যে পড়ে গেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর, কেন গো তুমি আমি রাসূলকে বলো নাই তোমার পায়ের মধ্যে সাপে কামড় দিয়েছি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা সাপের কামড় কেন, হাজার হাজার সাপের কামড় আমি আবু বকর সহ্য করে নেব, কিন্তু আপনি রাসূলের কিঞ্চিত পরিমাণ কষ্ট আমি আবু বকর সহ্য করতে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দুজানের বাদশা নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, দেখি তোমার কোথায় সাপে কামড় দিয়েছে? যেই জায়গার মধ্যে কামড় দিয়েছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরানি হাত মোবারক দিয়ে ঠোঁট মোবারক থেকে কিঞ্চিত পরিমাণ থুতু মোবারক যখন যেই জায়গার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কামড় দিয়েছে, ওই কাটা জায়গার মধ্যে নবী পাকের থুতু মোবারক লাগানোর সঙ্গে সঙ্গে আবু বকর বলেন, খোদার কসম করে জগৎবাসী তোমরা শুনে নাও, সাপে কামড় দেওয়ার আগে আমি আবু বকরের শরীরটা যেমন ছিল, নবী পাকের থুতু মোবারক লাগার সঙ্গে সঙ্গে আমি আবু বকর আগের চাইতে আরো বেশি সুস্থ হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে সবাই। সে আবু বকর সাহাবায়ে কেরাম আমার রাসূলকে যেইভাবে ভালোবেসেছেন, আমরাও সেইভাবে রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? জবান করে বলুন না, আছে না নাই? আমার নবী বলেন, যুদ্ধে যাব, যুদ্ধে যাওয়ার জন্য তোমাদের যার যার অর্থ সম্পদ থেকে যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য দান করতে হবে। হযরত ওমর ওনার ওড়াল সম্পদ থেকে মসজিদে নববী শরীফের মধ্যে সম্পদ নিয়ে এসেছেন। হযরত ওসমান জিন্নুরাইন ওড়াল সম্পদ থেকে মসজিদে নববী শরীফের মধ্যে সম্পদ নিয়ে এসেছেন। হযরত ওমর এবং হযরত ওসমান ওনাদের সম্পদ দিয়ে পুরো মসজিদ ভরপুর হয়ে গেছে। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল দেখতেছেন মাত্র চুলাতে কিছু ছাই নিয়ে এসেছেন। আমার নবী বলেন, ওমর, তুমি আমার জন্য কতটুকু সম্পদ এনেছো আর তোমার পরিবারের জন্য কতটুকু রেখে দিয়ে এসেছো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সম্পদের 50% আমি আমার পরিবারের জন্য রেখে দিয়ে এসেছি, আর 50% আপনার রাসূলের জন্য নিয়ে এসেছি। আমার নবী পাক হযরত ওসমান জিন্নুরাইনকে বলেন, হে ওসমান জিন্নুরাইন, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? হযরত ওসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি, আমার 100 ভাগের সম্পদ থেকে 70 ভাগ আপনি রাসূলের জন্য নিয়ে এসেছি, আর 30 ভাগ সম্পদ আমার পরিবার পরিজনের জন্য রেখে এসেছি। এবার শুনুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলে পাককে কি জবাব দেয়। যেই মাত্র আমার নবী বলেন, আবু বকর, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার গোলাম
চুলা থেকে কিছু ছাই তুলে আপনি রাসূলের জন্য নিয়ে এসেছি। আমার তো আর কোনো কিছু দেওয়ার মতো নাই, যা কিছু ছিল আপনি রাসূলের কদমে সবকিছু কুরবানি করে দিয়েছি। আমার চুলা থেকে ছাইগুলো আপনি রাসূলের জন্য নিয়ে এসেছি। প্রিয় নবী বলেন, আবু বকর তুমি আমার জন্য চুলা থেকে ছাইগুলা পর্যন্ত নিয়ে এসেছ, তোমার ফ্যামিলি, তোমার পরিবার, মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তানাদের জন্য কি রেখে এসেছ? আবু বকর বলেন, নবীজি আমার পরিবারের পরিজনের জন্য কোনো কিছুই রেখে আসতে পারি নাই। দুটি জিনিস আমি আমার পরিবার পরিজনকে দিয়ে এসেছি, একটা হলো আল্লাহ পাকের মহব্বত, আর যেটা দিয়ে এসেছি সেটা হলো আপনি রাসূল পাকের মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাদের ধন সম্পদ, ইজ্জত, আজমত, হুরমত, যৌবন সব কিছু বিসর্জন দিয়ে রাসূল পাককে ভালোবাসার কারণে আমার প্রিয় রাসূল তাদেরকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সেই রাসূলকে সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে পারি, প্রিয় নবীজি আমাদের শাফায়াত করে জান্নাতে নেওয়ার অধিকার আছে না নাই? জবান বলে বলুন না, আছে না নাই? রাসূলকে সেই অধিকার দিয়েছেন কে? আমার বাবারা, যেহেতু প্রধান বক্তা এখানে চলে এসেছেন, আমাদের মেহমান, আমাদের সবার উচিত মেহমানকে সম্মান করা। হুজুর অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআন হাদিস থেকে আলোচনা করে থাকেন। এতদিন আপনারা হয়তো মোবাইলে, ইউটিউবে, মিডিয়ার মাধ্যমে দেখেছেন, আজকে হুজুরকে সরাসরি দেখেছেন। আল্লাহ পাক, আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন হুজুরের হায়াতে, এলেমে, হেলেমে, আমলে অপূর্ণ বরকত দান করে, সকলে পড়ুন আমিন। জমানের মধ্যে যেন আল্লাহ পাক অপূর্ণ বরকত দান করে, হায়াতে খিজির দান করে, সকলে পড়ুন আমিন। আমি আপনাদের সামনে আবার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। আমার আলোচনায় কারো মনে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আর এখানে যে আমাদের মাদ্রাসা, আপনার মাদ্রাসাকে ভালোবাসেন, মহাব্বত করেন, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, ছাত্র দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।